বাংলা রান্নাঘর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ মজার একটা সুইট আইটেম শেয়ার করব। খুবই মজার একটা রেসিপি। আমার মনে হয় এই রেসিপিটা অনেকেই জানে না, একটু ইউনিক, খেতে কিন্তু বেশ মজার। একবার এই রেসিপিটা দেখে বানিয়ে দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। রেসিপিটার আমি নাম দিয়েছি সাবুদানার রাবড়ি পায়েস। তোমরাও কিন্তু তোমাদের পছন্দ মতো এই রেসিপিটার নাম দিতে পারো। ভীষণ মজার হয়, যে কোনো পুজোর জন্য কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়, বেশ ভালো লাগে খেতে। তাহলে আর বেশি কথা না বলে চলো এবার রেসিপিটা শুরু করা যাক। সাবুদানার পায়েস বানাবো, তাই সবার প্রথমেই আমার লাগবে সাবুদানা। এখানে আমি মিডিয়াম সাইজের সাবুদানা নিয়েছি। এই সাবুদানাগুলো কিন্তু আমি গুঁড়ো করব। তবে গুঁড়ো করার আগে শুকনো কড়াইতে একটু ভেজে নিচ্ছি। এটাকে ভাজা ঠিক বলা যায় না, একটু গরম করে নেওয়া, এতে করে সাবুদানা কিন্তু খুব সহজেই গুঁড়ো হয়ে যাবে। আর ভেজে না নিলে অনেক সময় গুঁড়ো করতে গেলে সহজে গুঁড়ো হতে চায় না, তাই একটু ভেজে নিলাম। এইগুলোকে এবার একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপর এগুলোকে গুঁড়ো করব। দেখো, সাবুদানাগুলো কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এইবার একটা মিক্সির বাটির মধ্যে সাবুদানাগুলো নিয়ে নিচ্ছি। আর এখানে আমার ছোট্ট সোনামাও কিন্তু আমার কাজে হেল্প করছে। দেখো, সবগুলো সাবুদানা মিক্সি বাটিতে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। এর মধ্যে কোনো কিছু অ্যাড করার কিন্তু দরকার নেই। সাবুদানাগুলো গুঁড়ো হয়ে গেছে, এবার চেলে নেব। তার জন্য একটা থালা নিয়েছি, সঙ্গে একটা চালনি নিয়েছি, এর মধ্যে ঢেলে নিলাম। আর তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, সাবুদানাগুলো কিন্তু সুন্দর গুঁড়ো হয়েছে। এর মধ্যে দেখো কোনো রকম কিন্তু বড় দানা নেই, তবুও একটু ভালো করে চেলে নিচ্ছি। আর সুজির থেকেও একটু বড় বড় যে দানাগুলো লাস্টে বেঁচেছে, এগুলোকে আমি আলাদা করে দেব। এবার এই যে গুঁড়োটা বের হয়েছে, এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, 1 চামচ দিয়েছি চিনি। এর সঙ্গে টেস্টের জন্য 1 চামচ গুঁড়ো দুধ অ্যাড করেছি, চাইলে গুঁড়ো দুধটা স্কিপ করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা কাস্টার্ড পাউডার ইউজ করেছি। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে জল দিয়ে আমি একটা ডো তৈরি করব। অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা তৈরি করব। তবে 1 কাপ সাবুদানার জন্য এখানে কিন্তু 1 কাপ জল পুরোটা লাগবে। আর সঙ্গে অল্প কম বেশি হতে পারে, সেটা আমি তোমাদের লাস্টে বলে দেব। সাবুদানা কিন্তু অনেক জল টেনে নেয়, তাই সাবুদানার এই ডোটাতে বেশ অনেকটা কিন্তু জল লাগবে। তবে একসঙ্গে দিয়ে দেবে না, সেই ক্ষেত্রে আবার বেশি নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। সাবুদানার ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে টোটাল আমার 1 কাপ, তার সঙ্গে আরও অল্প একটু জল লেগেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব ঘি। 1 চামচ ঘি হাতে নিয়ে এটাকে এর মধ্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আর খুব বেশি কিন্তু মাখার দরকার নেই, হালকা করে একটু ঘিটা মিশিয়ে নিলেই হয়ে যাবে একদম রেডি। ডোটা রেডি হয়ে গেছে। এবার এদিকে আমি রাবড়িটা তৈরি করে নেব। আর তার জন্য এখানে আমি 3 কাপ নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। তোমরা দুধের পরিমাণটা কম বেশি করতে পারবে। এর মধ্যে টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম 2 চামচ চিনি, তবে যে যার টেস্ট মতো চিনি অ্যাড করবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আমি এখানে টোটাল 4 চামচ গুঁড়ো দুধ অ্যাড করব। প্রথমে 2 চামচ দিয়েছি, দিয়ে একটু মিশিয়ে নিয়ে আরও 2 চামচ অ্যাড করে দিলাম। এতে করে রাবড়িটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। তবে তোমরা চাইলে দুধের পরিমাণটা একটু বেশি নিয়ে দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করেও রাবড়িটা তৈরি করে নিতে পারবে। এদিকে রাবড়ি তৈরি হতে হতে আমি এদিকে সাবুদানার বলসগুলো বানিয়ে নেব। এই ডোর থেকে আমি সামান্য একটু নিয়েছি, নিয়ে হাতে এভাবে করে গোল করে নিলাম। দেখো, এইভাবে করে আমি কিন্তু প্রত্যেকটা গোল করে নেব। এইটা করতে একটু সময় লাগে, তবে এটা কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখো, এক এক করে আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। এই বলসগুলো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো আর একটু বড় বা ছোট করতে পারো, যেরকম তোমাদের সুবিধা বা পছন্দ। আমি এখানে কিন্তু খুব বেশি ছোট নয়, আবার খুব বেশি বড়ও নয়, মিডিয়াম সাইজ করে তৈরি করে নিয়েছি। সবগুলো সাবুদানার বলস কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখো কতগুলো তৈরি হয়েছে। এইবার এদিকে আমি যে রাবড়িটা তৈরি করছিলাম সেইটাও কিন্তু রেডি হয়ে গেছে। মিডিয়াম টু লো আঁচে রেখে কিছুক্ষণ বাদে বাদেই আমি কিন্তু নেড়ে দিয়েছি। আর এর মধ্যে যে সরগুলো হয়েছে সেগুলো কিন্তু সরাইনি, সরগুলো কিন্তু এর মধ্যেই রেখেছি। এতে করে
এর টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার রাবড়িটা নামিয়ে রেখে আমি একটা বড় সসপ্যানের মধ্যে নিয়েছি বেশ অনেকটা জল। জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। জলটা দেখো ফুটে উঠছে, আর জলের মধ্যে কিন্তু আমি কোনো কিছু অ্যাড করিনি। প্লেন জল যখন ফুটে উঠেছে এর মধ্যে সাবুদানার বলসগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু সাবুদানাটা একটু চিপচিপে হয় তাই জলের পরিমাণটা একটু বেশি রাখবে, তাতে করে বলসগুলো খুব সুন্দরভাবে কিন্তু বয়েল হবে। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ জাল হওয়ার জন্য ছেড়ে দেব। আর বলসগুলো যখন বয়েল হতে থাকবে আস্তে আস্তে কিন্তু দেখো এইভাবে করে উপরে উঠে আসবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু এই বলসগুলো জলের উপরে ভেসে উঠবে, খুব তাড়াতাড়ি এই বলসগুলো বয়েলও হয়ে যায়। দেখো জলের উপরে ভেসে উঠেছে এবং হালকা যখন জাল উঠতে শুরু হয়েছে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। আর এখন কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। 1.5 থেকে 2 মিনিট আরও এটাকে জাল করে নেব। 2 মিনিট পর দেখাচ্ছি। দেখো এগুলো কিন্তু পুরোপুরি বয়েল হয়ে গেছে, আর বেশি জাল করার দরকার নেই। গ্যাসটা বন্ধ করে এবার এগুলোকে জল ঝরিয়ে নিতে হবে, আর সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল দিয়ে ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। দেখো বলসগুলো আমি জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এতে বলসগুলো তো রেডি হয়ে গেছে, সঙ্গে রাবড়িটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার এই ঠান্ডা ঠান্ডা রাবড়ির মধ্যে আমি কিন্তু এই বলসগুলো দিয়ে দেবো, তবে পুরোটা একসঙ্গে দিচ্ছি না, 2 বারে দিয়ে নিচ্ছি। আর এখন এরকম চিপচিপে মনে হচ্ছে, তবে দুধে দিয়ে যখন আমি একটু মিলাবো তখন কিন্তু খুব সুন্দরভাবে এগুলো আলাদা আলাদা হয়ে যাবে। আর এটা খেতে এতটা মজার হয়, একবার বানিয়ে খেলে কিন্তু বারবার করে বানিয়ে খেতে মন চাইবে, এতটাই দারুণ এই রেসিপিটা। সাবুদানার এই রাবড়ি পায়েসটা তোমরাও একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবের সঙ্গে। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও এরকমই আরও নতুন নতুন রেসিপি ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও একটু ভালো টেস্টের জন্য আমি এখানে বাদাম কুচি দিয়ে দিলাম। তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো অথবা প্লেনও রাখতে পারো। ভালো করে সব কিছুকে মিশিয়ে নিলাম, এটা কিন্তু একদম রেডি। এবার রেডি হয়ে যাওয়ার পর একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এইভাবে করেও পরিবেশন করতে পারো, অথবা কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারো। দুরকমভাবেই কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। অল্প সাবুর বলস আমি রেখে দিয়েছিলাম, যেটা উপর দিকে দিয়ে দিলাম, তার সঙ্গে অল্প বাদাম কুচি উপরে ছড়িয়ে দিচ্ছি, তার সঙ্গেই কয়েকটা কেশরের ধাগা ছড়িয়ে দিলাম, এতে করে দেখতে বেশ ভালো লাগছিল। এবার উঠিয়ে দেখাচ্ছি, দেখো কত মজার হয়েছে, দেখেই মনে হচ্ছে না দারুণ মজার। অবশ্যই তোমরাও একবার বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।